প্রধানমন্ত্রীর পাশে বিয়াদবে রসুল বসে আছে। এই দোষ কাদের? এই দোষ সুন্নিদের। আজকে আমাদেরকে দেখতে হয় দৃশ্য যে প্রধানমন্ত্রীকে যাকাতের ফতোয়া দিচ্ছে কারা? যারা বুস্তাখে রসুল। যে কিভাবে মুসলিম উম্মার ঐক্য হবে, কারণ বর্তমান সময়ে আপনি যেদিকে তাকান, হোক সেটা আফগান, হোক সেটা ইরান, হোক সেটা ইরাক, হোক সেটা লিবিয়া, হোক সেটা ইয়ামান, হোক সেটা ফিলিস্তিন, সর্ব জায়গায় মুসলমানের উপর যে আক্রমণ শুরু হয়েছে, এই মুহূর্তে মুসলিম উম্মা ঐক্য না হলে বিজয়ের কোনো সম্ভাবনা নাই। তাহলে আজকের এই উরসে পাক থেকে আমাদেরকে মেসেজ নিতে হবে, এই মুসলিম উম্মা ঐক্য হবে কার গাইডলাইনে, কিভাবে ঐক্য করা যায়, কোন রশি ধরা যায়। কারণ আপনারা দেখেছেন মুসলমানের ইতিহাস, বিজয়ের ইতিহাস, মুসলমানের ইতিহাস, ফতে ইয়মুল ফারহি ওয়াস সুরুরের ইতিহাস। মুসলমান যেখানে গিয়েছে সেখানেই বিজয় চলে এসেছে। আজ ৮০ লক্ষ ইহুদির সামনে ২০০ কোটি মুসলমান বিড়ালের মতো জীবন যাপন করছে। এই জীবনের নাম ইসলাম হতে পারে না। সালাউদ্দিন আইয়ুবীর হুঙ্কারের নাম ইসলাম হতে পারে। সেই কারণে আজ আমাদেরকে সর্ব বিষয়ে যখন আলোচনা চলছে, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মুসলিম ইউনিটি, মুসলিম উম্মার ঐক্য। এই ঐক্য কিভাবে হবে? আজ চিবাতলির এই মাদ্রাসায় নওজওয়ান বসে আছে, উনি দেখতে পাচ্ছেন টুপি, দাড়ি, জুব্বা সবগুলোই একই রকম। কেউ বলছে উরস ফাতিহা জায়েজ, আর কেউ বলছে উরস ফাতিহা বিদাত, ঈদ চলে গেছে। কেউ বলছে ঈদ মোবারক বেদাত, কেউ বলছে ঈদ মোবারক জায়েজ, কেউ বলছে ঈদ গাহে মিম্বার বসানো জায়েজ, কেউ বলছে বিদাত, কেউ বলছে কোলাকুলি করা বিদাত, কেউ বলছে মিষ্টান্ন করা বেদাত, কেউ বলছে জায়েজ। দাড়ি, টুপি, জুব্বা দেখে ঈদের মাসআলায় মুসলিম উম্মার উলামায়ে কেরাম ইখতিলাফ শুরু করে দিয়েছে। মুসলিম উম্মাহ সংস্কৃতির মাঝে আঘাত করেছে। এখন আমার যুব সমাজ বলছে দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, ইসলাম এক, কালিমা এক, কোরআন এক। এর মাঝে পার্থক্য হবে কেন? এর মাঝে দলাদলি হবে কেন? এখন বিষয় হচ্ছে দলাদলি হইল কেন? এই বিষয় আমার আপনার দেখবার বিষয় নয়। কেন? রহমতুল্লিল আলামিন নিজেই ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমার উম্মত এক থাকবে না, ৭৩ দলে ভাগ হয়ে যাবে। এটা রসুলের ভবিষ্যৎবাণী। যদি মুসলমান ভাগ না হয়, নবীর হাদিস মিথ্যা হবে। নবীর হাদিস যদি মিথ্যা হয়, আমার নবীর নবুয়তের প্রশ্ন আসবে। আমরা মিথ্যা বলতে পারি, কিন্তু কামলিওয়ালা কখনো মিথ্যা বলতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে আমার রসুল বলছে আমার উম্মত ৭৩ দলে ভাগ হয়ে যাবে। এখন দল কয়টা হলো এটা আমার দেখার দরকার নাই। ব্যানার কত বড় হলো এটা আমার দেখার দরকার নাই। কোন দলের এমপি বেশি এটা আমার দেখার দরকার নাই। কোন দলের ক্ষমতা বেশি এটা আমার দেখার দরকার নাই। ধর্মমন্ত্রী কার পক্ষে গিয়েছে এটা আমার দেখার দরকার নাই। ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলে এটা আমার দেখার দরকার নাই। বাইতুল মুকাররমের খতিব কোন দল সাপোর্ট করে এটা আমার দরকার নাই। কামলিওয়ালা নবী বলে দিয়েছে ৭২ দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আসি কিনা এটা আমাদের দেখার দরকার আছে। সেই জন্য কত দল হইল এটা আমাদের দেখবার দরকার নাই। ক্ষমতাসীন কোন দিকে গেছে এটা আমাদের দেখার দরকার নাই। আমার রসুল বলছে একটাই জান্নাতে যাবে, ৭২ জান্নাতে যাবে বলে নাই। সেই জন্য দল বেশি হয়েছে কেন এই প্রশ্ন আমাদের দরকার নাই। কোন দলের ব্যানার কত বড় হয়েছে এটা আমাদের দেখার দরকার নাই। কোন দলের ক্ষমতা বেশি এটা আমাদের দেখার দরকার নাই। আমার আপনার দেখতে হবে আমার রসুল যেই দলকে জান্নাতি বলেছে ওই দলে আমরা আসি কি না এটা আমাদের দেখার দরকার আছে। আছে না নাই? এখন মুসলিম ইউনিটি, মুসলিম ঐক্য হবে কিভাবে? আমার কথাই মুসলমান ঐক্য হবে না, আমাদের কথাই মুসলিম ইউনিটি এক জায়গায় আসবে না। তো আল্লাহ কোরআনে কি বলছে? কারণ কোরআন দিয়ে আমাদেরকে বুঝতে হবে, হাদিস দিয়ে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ কোরআনে বলছে
ওগো আমার বান্দা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি আল্লাহ বলছি জামিআ, একজন দুইজন নয়, বাংলাদেশ নয়, ইয়ামান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন নয়, সমগ্র বিশ্বের মুসলমান একসাথে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এটা বলেছেন কে? আল্লাহ। তা আল্লাহ বিরোধ চাই না, আল্লাহ দলাদলি চাই না, আল্লাহ ভেদাভেদ চাই না, আল্লাহ হানাহানি চাই না, আল্লাহ রক্তপাত মারামারি চাই না, আল্লাহ এই ফতোয়ার ভেজাল দিয়ে মুসলমানের মাঝে অনৈক্য চাই না। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো ফরিক হইও না, দলে বিদলে ভাগ হইও না, ভেদাভেদ ভিন্নতায় দল দল নতুন করে ব্যানার সাজাইও না। আল্লাহ বলছে এক দল হইতে হবে। তো ওই দলের শর্ত কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, শর্ত একটাই, আল্লাহর রশি শক্ত করে ধরতে হবে। রশিটা কোন জায়গায় পাবো? কই বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে আসমান থেকে রশি নেমে গেছে আর মুসলমান শক্ত করে ওই রশিকে ধরতে পেরেছে। মিশরের এমন কোন এলাকা নাই যেখানে একটা রশি আল্লাহ ফেলে দিয়েছে, সবাই গিয়ে সেটা ধরেছে। ফিলিস্তিনে এমন কোন রশি আসমান থেকে নেমে আসে নাই যেটা ধরে মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে। বিশ্বে আপনি যেখানে যাবেন সেখানে কোথাও পেয়ে যাবেন না আসমান থেকে একটা রশি নেমেছে, আমরা সেটাকে শক্ত করে ধরলেই মুসলিম ঐক্য হয়ে যাবে। এখন আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এখন রশি কোথায় পাবো? যেই রশি ধরলে মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে। রশি কই পাবো? যেই রশি ধরলে মুসলমানের বিজয় চলে আসবে। রশি এখন কোথাও পেলাম না, বাংলায় রশি নাই, মিশরে রশি নাই, মালয়েশিয়ায় রশি নাই, মক্কা মদিনায় রশি নাই, আরব আমিরাতে গেলাম সেখানেও রশি পাই নাই। তাফসীর খুলে দেখলাম সাহাবায়ে কেরাম যার কাছে গেছেন উনি হচ্ছেন রঈসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কেমন মুফাসসির, যাকে স্বয়ং আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজেই কোরআনের তাফসীর শিখিয়ে দিয়েছেন। আমরা তাফসীর করলে ভুল হতেই পারে, এতে কোনো সন্দেহ নাই। আজকে ভুল হচ্ছে বলেই তো মুসলমানের ভেতরে দলাদলি হয়েছে, মারামারি হয়েছে। আমি নয়, বাংলা নয়, বিশ্বের জমিনে কোটি কোটি তাফসীরের কিতাব বুড়ি বুড়ি রয়েছে। আমাদের ইমামদের দলিল দিলে অনেকেই মানবে না। আমি যদি বলি আলা হযরত বলেছেন, আপনি বলবেন মানব না। আমি যদি বলি হুজ্জাতুল ইসলাম বলেছেন, আপনি বলবেন মানব না। আমি যদি বলি শাইখুল ইসলাম বলেছেন, আপনি বলবেন মানব না। কেন? আমাদের কথা বললে অনেকেই মানবে না, কিন্তু শাইখ ইবনু তাইমিয়া, যাকে ওনারা বেশি মানে, উনি বলছে কোন জায়গায় যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অথবা ইমাম মুজাহিদ ওনারা যদি তাফসীর করে ফেলে, বিশ্বের আর কোন তাফসীর দেখার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরেই মুসলিম উম্মার জন্য যথেষ্ট হয়ে গেছে। এখানে আর কোন তাফসীর দেখার দরকার নাই, এটা আমি বলি নাই, এটা ওনাদের শাইখুল ইসলাম বলেছেন। তাহলে এখন আসেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জামানা যখন এসে গেছে, মুসলমানের মধ্যে ভাগ ভাগ হয়ে যাচ্ছে। কারো নাম হুসাইনি হয়ে যাচ্ছে, কারো নাম এজিদি হয়ে যাচ্ছে, কেউ যাকাতের পক্ষে যাচ্ছে, কেউ যাকাতের বিপক্ষে যাচ্ছে। মুসলিম উম্মার মধ্যে যখন বিরোধ বেজে গেছে, এক দল আরেক দলকে কাফের বলছে, যখন এই মুসলমানের মধ্যে হিংসা তখন আচরণ শুরু হয়ে গেছে, ফারুক আজমের শাহাদাত ঘটে গেছে, উসমান ও যুন্নুরাইন শহীদ হয়ে গেছে, সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা উনিও শহীদ হয়ে গেছে, কারবালার সূর্য যেন উঠে গেছে। চতুর্দিকে মুসলমানের ভেতরে মারামারি, হানাহানি, রক্তপাতের আওয়াজ যখন উঠে গেছে, তখন তাবিঈনরা কোনো উপায় না পেয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে গেলেন। ওনাকে গিয়ে জিজ্ঞেস করলেন, মুসলমানের এই দৃশ্য দেখে আপনার কেমন লাগে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, আমার দুঃখ এই জন্যই যে ইসলামের জন্য কামলিওয়ালা দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন, যে ইসলামের জন্য তায়েফে আমার নবী রক্ত বিছিয়ে দিয়েছেন, যে ইসলামের জন্য আমার কামলিওয়ালা ইন্তেকালের শেষ নিঃশ্বাস পর্যন্ত জিহাদের কারবার করে গিয়েছেন, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম শক্ত দিয়েছেন,
এসেছেন। আজ সেই ইসলাম শতভাগে ভাগ হয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই যে দৃশ্য দেখি আমার বড় কান্না আসে। কেন? ইসলাম জমিনের উপর প্রতিষ্ঠিত হয়েছে রক্তের উপর, আর রক্তের উপর প্রতিষ্ঠিত হওয়া ইসলামকে যখন নিয়ে চিনিমিনি খেলা হয়, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস মানতেই পারি না। তখন তাবিনরা বলছে মুসলিম ইউনিটি, মুসলিম উম্মাহ ঐক্য কি সম্ভব নয়? সে অবশ্যই সম্ভব। সে কেমনে? সে আল্লাহ কোরআনে বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশি শক্ত করে ধরলে মুসলিম উম্মাহ এক দিনে ঐক্য হয়ে যাবে। তখন সবাই বলছেন আইনাল হাবাল, ওই রশি কই যেই রশি ধরলে আমরা মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলছেন ওয়া হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন মুসলিম উম্মাহ আমার মুস্তাফা কামলিওয়ালা নবীর কদম ধরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে, সেই দিন মুসলিম উম্মাহ এক দিনে ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মুসলিম উম্মাহ ঐক্য হওয়ার এক নম্বর মেথডের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আজকে নারে রাসালাত তো মাইনাস হয়ে গেছে। আজকে নারে রাসালাত আমাদের এখান থেকে চলে গেছে। আমাদের হেলাল ইউজুর আফসোস করে বলেছে আমরা কি ছিলাম, কোথায় নেমে গেছি। আরে আমাদের সুন্নিয়ত থাকার কথা ছিল এক নম্বরে, রাজনীতি চাকরি মর্যাদা থাকার কথা ছিল দুই নম্বরে। আজ আমার নবীর ইজ্জত সম্মানকে মাটিতে দিয়ে আমরা রাজনীতি করতে বসে আছি। আজকে আমাদেরকে দেখতে হয় প্রধানমন্ত্রীর পাশে বিয়াদবে রসুল বসে আছে। এই দোষ কাদের? এই দোষ সুন্নিদের। আজকে আমাদেরকে দেখতে হয় দৃশ্য যে প্রধানমন্ত্রীকে যাকাতের ফতোয়া দিচ্ছে কারা? যারা বুস্তাখে রসুল। কই যারা বলেছিল আমরাও তো সুন্নি, হাসান আজহারীর নামার কি দরকার ছিল? আমরা সুন্নিয়তের কথা বলবো। যখন বিয়াদবে রসুলকে প্রধানমন্ত্রীর পাশে বসিয়ে দেওয়া হয়, আমাদের সুন্নি এমপি গুলা কি করে আমাদের জানতে ইচ্ছা হয়। কোন আওয়াজ আছে? কোন আওয়াজ তো নাই। তাহলে আমরা সুন্নিয়তকে দুই নম্বরে দিয়ে রাজনীতিকে কি করে দিয়েছি? এক নম্বরে দিয়ে দিয়েছি। আবার বলি আমরাই আশেকে রসুল। লজ্জাও আমাদের দরকার ছিল। এখন এসে সামনের দিকে যে গভীর খেয়াল করবেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদেরকে কথা বলতে হবে। তাহলে আল্লাহর নবীর দেওয়া ইসলাম, এই ইসলাম ঐক্য করার জন্য আমাদেরকে প্রথম মেথড হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর যে রশি আছে এই রশিকে শক্ত করে ধরতে হবে। ওই রশির নাম রহমতুল্লিল আলামিন। আমরা নবী ধরতে পারি নাই, সেই কারণে আমাদের স্লোগান মসজিদে আকসাকে বিজয় আনতে পারে নাই। আমরা নবী ধরতে পারি নাই, সেই জন্য আমাদের ইসলামের ডঙ্কা বাজতে পারে নাই। আমরা নবী ধরতে পারি নাই, সেই জন্য আজ সমগ্র বিশ্বে মুসলমান রক্তপাত হচ্ছে। নবীকে কিভাবে ধরতে হবে আমার থেকে শিখিয়েন না। বদর, উহুদ, হুনাইন, খন্দকে চলে যান। যখন উহুদের জমিনে আমার নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, রহমতুল্লিল আলামিন বেহুশ হয়ে পড়ে গেছে, আর একটা পাহাড়ের পাথরও নবী চিনে আমরা চিনতে পারলাম না। ওই উহুদের পাহাড় দুই ভাগ হয়ে গেছে, এখনো গেলে খুঁজে পাবেন। পাহাড় দুই ভাগ হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড় হতে পারি, আপনাকে ছেড়ে যেতে পারবো না, আপনি আমার ভেতরে চলে আসেন, আমি পাহাড় আপনাকে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়ে গেছে। পাহাড় দুই ভাগ হয়ে গেছে, এখনো মিলে যায় নাই। নবী প্রেমের দৃশ্য এখনো রয়ে গেছে। অনেক দিন সেটাকে বেঁধে রাখেছিল, অনেক আশিক রসুল দেখতে পায় নাই, এখন খুলে দিয়েছে। আপনারও যদি মন চায় গিয়ে দেখে আসেন। আমার রসুল বলছেন উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। উহুদ দুই ভাগ হয়ে গেছে, কামলিওয়ালা রসুল উহুদের ওই ভাগ হওয়া জায়গায় ঢুকে গেছেন। চতুর্দিকে মুনাফিকরা অ্যানাউন্স করেছে কুতিলা রাসূলুল্লাহ, শহীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বাজারে, মদিনার রাস্তায়, মদিনার বাড়িতে বাড়িতে ঘোষণা করছে রসুল ইন্তেকাল হয়ে গেছে, সুতরাং আর কোনো কিছুর দরকার নাই। কোরআন বন্ধ করে দাও, কালিমা বন্ধ করে দাও, ইসলাম বন্ধ করে দাও, কারণ যেহেতু রসুল নাই আমরা কি করব। চতুর্দিকে যখন নবীজির শাহাদাতের অ্যানাউন্স হয়ে গেছে, রাবি বলছে যে মদিনার নারীরা ঘর থেকে বের হয় নাই, রসুলের শাহাদাতের কথা শুনে মদিনার নারীরা রাস্তায় নেমে গেছে।
মধ্যে একটা নারী, না বেশি বিদ্যা, না বেশি যুবতী, 40 যখন পার হয়, না বিদ্যা বলবেন না যুবতী বলবেন, এরকম এক মহিলা কোমরের মধ্যে গামছা বেঁধে রাস্তার মধ্যে এসে চিৎকার করে বলছে, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আইনা রাসূলুল্লাহ। পুরা মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে রসুলের শাহাদাতের কথা শুনে। আর ওই মহিলা চিৎকার করে বলছে, রসুল আমার কই, রসুল আমার কই। উনি যখন চিৎকার করছে, ওনার সামনে একটা লাশের কাটিয়ে আনা হলো। উনি বললেন, মান হুয়া, তিনি কে? ওনার সামনে কাটিয়া নামায়া ওনারা চলে গেলেন। উনি কাপড়টা খুলে দেখে নিজের আপন বাবা আমার নবীর জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এখানে যদি কারো বাপ মারা যায়, মাহফিল আসতে পারবেন? উনি বাবার লাশ নিজের চোখে দেখতেছেন। উনি বললেন, তোমরা কার লাশ নিয়ে এসেছো? তুমি বলো না সেটা কে? হুয়া আবি, তিনি তো আমার বাবা। তো আমি তো বাবার লাশ দেখতে চাই নাই, আমি শুনতে চেয়েছি আমার নবী কেমন আছে। বাবার লাশ সামনে রেখে বলছে, রসুল কেমন আছে? উনি রসুলের জন্য পাকলামি করছে, লাশ শোয়া আছে। উনি চিৎকার করে বলছে, আইনা রাসূলুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই। 5 মিনিট না যাইতে আরেকটা লাশ নিয়ে এসেছে। উনি মাথার কাপড় খুলে দেখে নিজের আপন ভাইটাও উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। বাবার লাশ আর ভাইয়ের লাশের মাঝখানে দাঁড়িয়ে বলছে, কি শুরু করে দিয়েছো? কখনো বাবার লাশ নিয়ে আসছো, কখনো ভাইয়ের লাশ নিয়ে আসছো। আমি তো কখনো বলি নাই আইনা আবি, আমি তো কখনো বলি নাই আইনা আখি। আমার বাপ ভাই কোথায় তা আমি জানতে চাই নাই। আমার প্রশ্ন হচ্ছে, আইনা রাসূলুল্লাহ, আমার নবী কোথায়, কেমন আছে রহমাতুল লিল আলামিন? বাবার ভাইয়ের লাশের মাঝখানে দাঁড়িয়ে উক্ত আনসারী মহিলা সাহাবী চিৎকার করে বলছে, রসুল কই, রসুল কই। 10 মিনিট না যাইতে আরেকটা লাশের কাঠিয়া ওনার সামনে রাখা হয়েছে। উনি বললেন, এটা কে? স্যার আমরা বলতে পারবো না, তুমি চেহারার কাপড় সরাইয়া দেখো। উনি চেহারার কাপড় সরাইয়া দেখে নিজের স্বামীটাও আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। বাবাও গেল, ভাইও গেল, স্বামীও গেল। 3 জন লাশের মাঝখানে চিৎকার করে বলছে, আইনা রাসূলুল্লাহ, নবী কই, নবী কোথায়, নবী কেমন আছে? আরে আমাকে নবীর কাছে নিয়েছিল যিনি বাবাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন। যখন রসুল রসুল চিৎকার করছে, কিছুক্ষণ পর একটা লাশ নিয়ে আসা হলো। উনি বললেন, কি শুরু করেছো? কখনো বাবার লাশ, কখনো ভাইয়ের লাশ, কখনো স্বামীর লাশ। আরে এগুলো দেখতে চাই নাই, আইনা রাসূলুল্লাহ, নবীকে দেখতে চায়, আমার নবী কই? তখন সাহাবায়ে কেরাম বলছে, আরে মহিলা লাশটা তো দেখো, সহ্য করতে পারবা না। লাশ যখন সামনে রাখা হলো, চেহারার কাপড় খুলে দেখে নিজের একমাত্র সম্বল আপন যুবক সন্তান উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। বাবাও নাই, ভাইও নাই, স্বামীও নাই, সন্তানও নাই, একলা নিঃস্ব হয়ে গেছে। আর কোন আত্মীয় স্বজন তার নাই। সবাইকে হারিয়ে 4 লাশের মাঝখানে দাঁড়িয়ে বলছে, আরে আমি বাবাকে দেখতে চাই নাই, ভাইকে দেখতে চাই নাই, স্বামীকে দেখতে চাই নাই, সন্তানকে দেখতে চাই নাই। আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই? যখন বেশি পাগলামি করছে, মদিনার কয়েকজন মহিলা সাহাবী ওনাকে ধরে নবীর সামনে নিয়ে গেছে। উনি চিৎকার করে বলছে, আরে রসুল দেখাও না, আইনা রাসূলুল্লাহ। সবাই বলেন, আমামাকি, তোমার সামনে দাঁড়িয়ে আছে। উনি চেহারা তুলে দেখেন, রহমাতুল লিল আলামিন। আমার নবী জেনে গেছে এই মহিলা স্বামীকে নবীর জন্য কোরবান করেছে। এই মহিলা নবীর জন্য নিজের স্বামীকে দিয়ে দিয়েছে, নিজের ভাই, নিজের সন্তানকে শহীদ করে দিয়েছে। আমার কামলিওয়ালা সান্ত্বনা দেওয়ার জন্য হাত উপরে তুললেন। আর ওই মহিলা আমার নবীর জুব্বা মোবারক টান দিয়ে বলছে, লা উবালি ইয়া রাসূলুল্লাহ, সান্ত্বনা দেওয়ার দরকার নাই। আরে বাবা চলে গেছে, চলে যাক, ভাই চলে গেছে, চলে যাক, স্বামী চলে গেছে, চলে যাক, সন্তান চলে গেছে, চলে যাক, লা উবালি, আমার কোনো দুঃখ নাই। কেন? রসুল আছে মানে আমার তো সবাই রয়ে গেছে। আমার উনি বলছেন, আমার বাবা যদি থাকতেন, আমার স্বামীও যদি থাকতেন, আমার ভাই, আমার সন্তানও যদি থাকতেন, আপনি নবী যদি শহীদ হইতেন, এই বাবা, ভাই, স্বামী, সন্তান দিয়ে আমি কি করব? ওরা শহীদ
হয়েছে, আপনি রয়েছেন, আমার কোনো দুঃখ নাই। কারণ নবী আছে মানে আমার সবটাই আছে, আর নবী নাই মানে সবটাই থাকার পরেও আমার কিছুই নাই। আজ সোনার বাংলায়, শাহ জালালের বাংলায়, শাহ পরাণের বাংলায়, নাসিরুদ্দিন সিপাহ সালার বাংলায়, গাউসুল আজম মাসবান্ডারের বাংলায়, শাহিন শাহ সিরকুটের বাংলায়, ইমাম শের বাংলার বাংলায় আমাদেরকে চিৎকার করে বলতে হয়, ইয়া রাসূলুল্লাহ বলার জন্য হলেও একটা ভোট দিতে হবে। কিন্তু আমরা ঠিক বলি, দেওয়ার মেলায় কোনো কিছুই নাই। আমাদেরকে আজকে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য ভোট ভিক্ষা চাইতে হয়। এর চেয়ে বড় লজ্জা এই জমিন আর কি হইতে পারে? এর চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে পারে না। আজকে আমাদেরকে বলতে হয় শুধু একটা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য এই গায়ে আসেন, সংসদটাতে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য এগায় আসেন। কিন্তু আমার বন্ধু আসতে পারে নাই কেন? তার কাছে রসুল দামি নয়, তার কাছে নেতা দামি হয়ে গেছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমার নবীর প্রেম এক নম্বরে থাকবে না দুনিয়া এক নম্বরে থাকবে? যদি বলেন দুনিয়া এক নম্বরে থাকবে, ওই সুন্নিয়তের দরকার নেই। যেখানে দুনিয়া এক নম্বরে থাকে, নবী এক নম্বরে থাকতে পারে না। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে যে আমরা রসুলকে বুকে রাখবো না আমার রাজনৈতিক দলকে বুকে রাখবো। যদি রসুল 2 নম্বরে চলে যায়, ভুলেও মুসলমান দাবি করিয়েন না। এটার চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে। তাহলে মুসলিম উম্মার ঐক্যের জন্য যিনি প্রধান হাতিয়ার, ওনার নাম রহমতুল্লিল